হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে শিখব উপপাদ্য 4। উপপাদ্য 4 তোমরা ক্লাস 8-এ যারা আছো তোমাদের নবম অধ্যায়ে এটা পড়ছে, অর্থাৎ 9 নাম্বার অধ্যায়তে তোমরা এই উপপাদ্যটি পাবে। উপপাদ্য 4-এ আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। এই উপপাদ্যটি আজকে আমরা বোর্ডে শিখব। প্রথমে দেখতে পাচ্ছ আমরা একটা ত্রিভুজ এঁকেছি। এখানে এই ত্রিভুজটির আমি নামকরণ করলাম এ বি সি নাম দেওয়া হলো। এখন এই ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এটা প্রশ্নের মধ্যে স্বীকার করা হচ্ছে। ধরে নেওয়া হলো এ বি এবং এসি বাহুর দুটির দৈর্ঘ্য সমান, বিসির দৈর্ঘ্যটা অন্য অর্থাৎ আলাদা হবে। এখন এ বি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান হলে এ বি বাহুর বিপরীতে যে কোণটি আছে সেটি হচ্ছে কোণ এ সি বি, এই কোণটি, এবং কোণ বি কোণটি আছে এসি বাহুটাও আর এ বিটা সমান। এসি বাহুর বিপরীতে অবস্থিত হচ্ছে কোণ এ বি সি। এটা আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের এই দুটি কোণের পরিমাপও সমান, যেহেতু এদের বাহু দুটি সমান, অর্থাৎ এ বি সমান সমান এসি। এই ধর্মটিকে আমরা প্রমাণ করব। মানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রদত্ত হিসাবে বা লিখে নিই। তাহলে প্রদত্ত প্রদত্ততে দেওয়া আছে, আমরা লিখছি এবিসি একটি ত্রিভুজ যার এ বি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান। এবার প্রমাণ করতে কি বলা হয়েছে, এ বির বিপরীত বাহু এবং এ বি বাহুর বিপরীত কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে যে প্রামাণ্য প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এবিসি অর্থাৎ কোণ এবিসি এবং কোণ এসিবি অর্থাৎ এটা এই দুটি কোণ সমান। যেহেতু এই বাহু দুটি সমান, তাই এই কোণ দুটিও এদের বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হবে। এটাই আমাদের উপপাদ্যে প্রমাণ করতে বলা হয়েছে। এবার এই ধর্মটিকে প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কনের একটা প্রয়োজন আছে, একটা ছোট্ট একটা অঙ্কন করতে হবে। এর আগের উপপাদ্যগুলোতে আমাদের তেমন অঙ্কনের প্রয়োজন হয়নি, কিন্তু এই উপপাদ্যে আমাদের একটা অঙ্কন করতে হবে। যেমন ধরো পাশেই একটি আমি ত্রিভুজ রেখেছি। এখন দেখো এই ত্রিভুজটি একটা ত্রিভুজই আছে, অর্থাৎ ধরে নেওয়া হলো এটি এবিসি একটি ত্রিভুজ। যখনই আমি এই এ কোণটিকে এর সমান দুভাগ করব, অর্থাৎ সমান দুদিকে সমান রেখে যখন আমি একটি সরলরেখা টানবো, তখন আমি একে বলছি সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডকটি ধরে নেওয়া হলো বিসি বাহুর ওপর ডি তে ছেদ করলো। তাহলে দেখো এবার দুটো ত্রিভুজ তৈরি হলো, এই একটি ত্রিভুজ এবং এই একটি ত্রিভুজ। অর্থাৎ এক নম্বর একটি ত্রিভুজ এদিকে এবিডি, আরেকটি ত্রিভুজ এসিডি তৈরি হলো। তাহলে যখনই আমরা এটাকে এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, যখনই আমরা এই কোণ বিএসসি কে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ কোণের দুদিকে সমান রেখে আমি একটি বাহু টানলাম, যেটি মনে করি বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এই এডি কে আমরা বলছি, এডি হচ্ছে সমদ্বিখণ্ডক। কার সমদ্বিখণ্ডক? অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। যেহেতু কোণ বিএসি কে
এডি বাহুটি সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এটাই ছিল আমাদের অঙ্কন। ঠিক এই অঙ্কনের এই বিষয়টাই আমরা এখানে লিখব। তাহলে অঙ্কন ত্রিভুজ ABC এর কোণ BAC এর সমদ্বিখণ্ডক AD অঙ্কন করা হলো। দেখে নাও একবার কি করা হলো অঙ্কনে। ত্রিভুজ ABC এর কোণ BAC এই কোণটি, এই BAC এর সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম, অর্থাৎ দুটি এই BAC কোণটিকে আমরা সমান দুভাগে ভাগ করলাম এডির মাধ্যমে। তাহলে এখন আমাদের দেখো দুটি ত্রিভুজ তৈরি হয়ে গেল, যেমন এখানে দেখতে পাচ্ছ 1 আর 2, এখানেও দুটি ত্রিভুজ তৈরি হলো। এবার আমরা প্রমাণ করব। এখন প্রমাণ। এই ধর্মের মূল বিষয়টি প্রমাণ। আমরা দুটো ত্রিভুজ পেয়েছি। প্রথমে আমরা লিখছি ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD। দেখো ABD অর্থাৎ এই ত্রিভুজটি 1 নম্বর ত্রিভুজটি এবং ACD এই ত্রিভুজটি। এই ত্রিভুজ দুটির যে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোকে আমরা সামনে এনে আমরা প্রমাণ করব যে এই ত্রিভুজ দুটি সর্বসম। আর এই সর্বসম প্রমাণ করতে গেলে তোমরা জানো আমরা সর্বসমের যে শর্ত আছে, 4টে শর্ত আছে, এই 4টে শর্তর কোনো একটা শর্ত সাথে আমরা দেখবো এটা ম্যাচ করে কিনা। যে শর্তটি ম্যাচ করে সেই শর্তেই আমরা এটাকে সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা এবার সর্বসম প্রমাণ করতে গিয়ে আমাদের বিভিন্ন যে তথ্যগুলো আমরা খুঁজবো এই দুটি ত্রিভুজের মধ্যে থেকেই আমরা এটা খুঁজবো। ABD ত্রিভুজ আর ACD ত্রিভুজের এই বাহু দুটি আমরা সমান দেখো লিখতে পারি কিনা। AB সমান সমান AC, এই বাহু দুটি সমান আমরা লিখতে পারি, যেহেতু আমাদের অঙ্কে প্রদত্ততে অর্থাৎ দেওয়া আছে, বলেই দেওয়া আছে প্রশ্নে যে এই দুটি বাহু সমান। তাহলে এটা আমরা ব্র্যাকেটে এটা লিখে দিতে পারি স্বীকার হিসাবে। স্বীকার অর্থাৎ প্রশ্নটা স্বীকার করা হয়েছে, অথবা তুমি লিখতে পারো দেওয়া আছে, দেওয়া আছেও লেখা যেতে পারে। তাহলে আমি দুটি সাইড সমান পেলাম, একটি সাইড, তাহলে এদের আমি একটি সাইড সমান পেলাম দুটি ত্রিভুজেরই। আচ্ছা, এবার দেখো এই যে অ্যাঙ্গেলটি আমরা করেছি, এই অ্যাঙ্গেলটি আর এই অ্যাঙ্গেলটি তো সমান, কারণ এটিকে সেইভাবেই টানা হয়েছে। অর্থাৎ এই কোণটির যা পরিমাপ এই কোণটিও ঠিক তাই পরিমাপ আছে। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল BAD সমান সমান অ্যাঙ্গেল CAD। BAD অর্থাৎ এটা এবং CAD এটা, এই কোণ দুটির পরিমাপ সমান। যেহেতু এটা আমরা অঙ্কন করেছি এইভাবেই, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো অঙ্কন অনুসারে। অর্থাৎ এই কোণ দুটি সমান আমি কিসের উপর ভিত্তি করে করলাম, যেহেতু আমি অঙ্কনটা এইভাবে করেছি, এদিকে অঙ্কন করেছি এইভাবে। এবার আমাদের দেখো একটি অ্যাঙ্গেল পেলাম, একটি সাইড পেলাম, এখানে এটা সাইড, আর একটি অ্যাঙ্গেল পেলাম। আর আমাদের দেখাতে হবে আর একটি সাইড অথবা অ্যাঙ্গেল এই দুটি ত্রিভুজের সমান। এবার আমরা হয় একটি সাইড অথবা অ্যাঙ্গেল আমরা সমান পাই কিনা খুঁজবো। এবার দেখো এই যে বাহুটি আছে, এই বাহুটি কিন্তু দেখো দুটো ত্রিভুজেরই, অর্থাৎ এই বাহুটি এডি যদি না অঙ্কন করা হতো তাহলে এই ত্রিভুজ দুটি সৃষ্টি হতো না। তাহলে ABDরও এই বাহুটি পড়ছে, আবার ABD ত্রিভুজেরও এই বাহুটি এডি, আবার ACD ত্রিভুজেরও দেখো এই বাহুটি পড়ছে। তাহলে এটাকে আমরা লিখবো কি, তাহলে AD সমান সমান AD লিখতে পারি, অথবা এটা না লিখে আমরা লিখতে পারি AD সাধারণ বাহু।
অর্থাৎ সাধারণ বাহু লিখলেও হয়, সাধারণ বাহু। তাহলে আমরা আরেকটি সাইড পেয়ে গেলাম। তাহলে SAS অর্থাৎ এই শর্ত অনুসারে আমরা লিখতে পারি বা আবার সিদ্ধান্তে যেতে পারি যে এই ত্রিভুজ দুটি 1 নম্বর ত্রিভুজ এবং 2 নম্বর ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। অতএব এবার সিদ্ধান্তে চলে যাব। ত্রিভুজ ABD সর্বসম, এটা সর্বসম চিহ্ন দেবে, সর্বসম ত্রিভুজ ACD। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ হয়ে গেল খুব সহজেই। এবার আমরা জানি দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ হলে তাদের আর যে বাহুগুলো এবং কোণগুলো থাকে তাদের পরিমাপও সমান হয়, অর্থাৎ তারা সব অনুরূপ কোণ হিসাবে বা অনুরূপ বাহু হিসাবে সমান হয়। তাহলে এই বি কোণটি আর সি কোণটি এখন এই সর্বসম দুটি ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা সেই হিসাবে সিদ্ধান্তে আসব, এটা এখানেই লিখছি। অতএব অ্যাঙ্গেল ABD, অ্যাঙ্গেল ABD মানে এই কোণটি সমান সমান অ্যাঙ্গেল ACD। এটা কোণ হিসাবে লিখছি আমরা, এটা লিখছি অনুরূপ কোণ হিসাবে, ব্র্যাকেটে লিখে দিলাম অনুরূপ কোণ। আচ্ছা, এবার আমরা কি করবো দেখো, ABD এই কোণটাও যা, এটাকে যদি আমরা বাহুটাকে বাড়িয়ে দিই তাহলে ABC কোণটাও তাই। আমাদের এখানে বলা হয়েছে ABC এবং ACD কে সমান প্রমাণ করতে। তাহলে এই ABD জায়গায় আমরা লিখবো অ্যাঙ্গেল ABC সমান সমান অ্যাঙ্গেল ACB সমান, এই হিসাবে এটাকে আমরা সমান লিখলাম। তাহলে আজকে এই ছিল আজকের ধর্মটি। আগামী দিন আবার নতুন আরেকটি ধর্ম নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।